নমস্কার, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া। বাঁকুড়ার সব খবর, সঠিক খবর সবার আগে। লজ্জা করে না এই সরকারের এগুলো কাজ, এই পৌরসভার এগুলো কাজ? খালি টাকা পেলেই চলবে, মানুষের পরিষেবা নেই। বাঁকুড়ায় টানা বৃষ্টিতে জলমগ্ন শহরের একাধিক এলাকা, হাঁটু জলে ডুবে গেছে রাস্তা, ঘরবাড়ি। চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন সাধারণ মানুষ। ভৈরবস্থান সংলগ্ন অঞ্চল, সিনেমা রোড, সতীঘাট সহ জলমগ্ন হয়ে পড়েছে শহরের একাধিক ওয়ার্ড। এক হাঁটু জল ঠেলে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষকে। স্থানীয় বাসিন্দারা ক্ষোভ উগরে দিচ্ছেন প্রশাসনের বিরুদ্ধে। তাদের অভিযোগ, এলাকার ড্রেনগুলো দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে রয়েছে, পরিষ্কার করা হয় না। ড্রেনের উপরেই বাড়ি বানানো হচ্ছে, আর মিউনিসিপ্যালিটি টাকা নিয়ে পারমিশন দিচ্ছে। একটু বৃষ্টি হলেই এই রকম অবস্থা হয়। বেশ এক হাঁটুর উপর জল দিয়ে পেরিয়ে, একদম পুরোটাই এক হাঁটু জল। এটার কারণটা কি? কেন এই ধরনের অবস্থা রয়েছে? ট্রেন নিকাশে ভালো ব্যবস্থাই নেই। তো জলটা তো পেরোনোর জায়গা চাই। জলটা যদি না পেরে হাঁটুর উপরে জল, এইভাবে পারাপার করাটাই কষ্ট। যে কোনো মানুষের পক্ষে, রোজগার তো মানুষের কাজকর্ম থাকে, সেগুলো করাই অসম্ভব যে পরিমাণ জলটা যাচ্ছে। এই স্কুল বাচ্চাদেরকে নিয়ে যাওয়া, এগুলো স্কুল তো বন্ধ, কিছু করার নেই, উপায় নেই। কিন্তু যেগুলো অফিস, এমার্জেন্সি যেগুলো, সেগুলো তো যেতেই হবে। যারা ধরুন মেডিকেলে কাজ করে, যারা পুলিশে কাজ করে, তাদের তো কোনো উপায় নেই, বেরোনোই খুব কষ্ট। এলাকার বাসিন্দা সোনালী মাইতি বলেন, এই রকম এক হাঁটু জল পেরিয়ে রাস্তায় চলাফেরা করা খুবই কষ্টকর, কিন্তু জরুরি কাজের জন্য যাতায়াত করতেই হচ্ছে। খুব খারাপ অবস্থার মধ্য দিয়ে যেতে হচ্ছে। এই নিয়ে সরব হয়েছেন স্থানীয় বিজেপি বিধায়ক নীলাদ্রি শেখর দানা। এলাকা পরিদর্শন কাটমানি বাবা পার করে গা, এই দেখেন নাই টাকা পয়সা লেগেছে পৌরসভা, কোনো ইনফ্রাস্ট্রাকচার নেই। হ্যাঁ, খালি বলছে ডেভেলপমেন্ট দাও, টাকা নিচ্ছে এই সমস্ত ঘরগুলোতে। ড্রেনের উপরে ঘর করে দিয়েছে। দায়িত্ব কার? ওইদিকে তাকান, ওই যে ফ্ল্যাটটা করেছে, চলুন দেখাচ্ছি, জমি দিয়েছে ড্রেনকে। লজ্জা করে না এই সরকারের এগুলো কাজ, এই পৌরসভার এগুলো কাজ? খালি টাকা পেলেই চলবে, মানুষের পরিষেবা নেই। অ্যাডমিনিস্ট্রেটিভ কে? পৌরসভার দায়িত্ব নেই। এখানে ড্রেন নেই, আউটলেট নেই। প্রতি বর্ষণ হয়ে গেলে জানে না এটা একটা বিরাট হাই ড্রেন আছে। প্রশাসনের দিকে কাটমানির অভিযোগ তোলেন তিনি। নীলাদ্রি শেখর দানা বলেন, এইসব কাটমানি আর বেআইনি বাড়ি তৈরির জন্যই আজ শহরের এই হাল। মিউনিসিপ্যালিটি দেখেও না দেখার ভান করে। শহরবাসীর প্রশ্ন, প্রতি বছর বর্ষায় কেন একই চিত্র দেখা যাচ্ছে? ড্রেনের ব্যবস্থা সংস্কার না হলে আগামী দিনের পরিস্থিতি আরও খারাপ হবে বলেই আশঙ্কা করছে সকলে। বর্তমানে স্বাস্থ্য ঝুঁকিও বাড়ছে, বিশেষ করে শিশু ও বৃদ্ধদের জন্য। এখন দেখার বিষয়, মিউনিসিপ্যালিটি এই অভিযোগ ও দুর্দশার জবাবে কী পদক্ষেপ গ্রহণ করে। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান, আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।